আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 1-এর পৃষ্ঠা 7-এর কাজ 1 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। আমরা এখন করব। এখানে দুটি ঘর আমি অ্যাড করেছি বোঝার জন্য। এখানে দেখি বন্ধুরা, 4টি 1 2 3 4 এই পাশে 4টি, আবার 1 2 3 4 এই পাশে 4টি, মোট 4টি 4টি করে ঘর হয়েছে এখানে। টোটাল মানে মোট 16টি ঘর রয়েছে এখানে, 16টি। এই পাশে 4টি থাকবে, এই পাশে 4টি থাকবে। এইভাবে আমাদের ঘরটি অ্যাড করতে হবে। 16টি হয়েছে এখানে, 16টি। গুণে দেখুন বন্ধুরা, 16টি হয়েছে। তো এইভাবে আমি দুটি ঘর অ্যাড করেছি, সেম একই রকম দুটি ঘর অ্যাড করেছি। এবার কি করব, এখানে একটা দাগ দিলাম, আমি এই যে কোণাগুণে দাগ দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে এই যে দাগ যেটির উপরে দিয়ে গিয়েছে, এই দাগ যেটার উপর দিয়ে গিয়েছে কি করব, সেটার মধ্যে আমরা সংখ্যা বসাবো। এই দাগটি দিয়েছি আমি, এখন দাগটা এখানে পড়েছে তাই না, এই ঘরের উপরে দাগ পড়েছে, এই যে এখন দাগ নেই, এই ঘরের মধ্যে দাগটা পড়েছে, এই যে ঘরের মধ্যে দাগটা পড়েছে। তাহলে এখানে এই ঘরের মধ্যে এক বসাবো, এই যে এক বসালাম, এক বসালাম। তারপর এই ঘরে কিছু এই ঘরে দাগ বসেনি, এই ঘরে দাগ বসেনি, বসাবো না। এই ঘরে দাগ বসেছে, বসাবো। এটা ঘরের নাম্বার হচ্ছে 4। 1 2 3 4, এই 4 বসাই দিলাম। বন্ধুরা একটু বোঝার চেষ্টা করুন, যেই ঘরে দাগ বসেছে শুধু সেই ঘরে সংখ্যাগুলো বসাবো। এই ঘরে তো দাগ বসেছে, এখান থেকে শুরু করব। এই ঘরে দাগ আছে, এই ঘরে দাগ আছে, এখানে 1 বসালাম। এই দুটি ঘরে দাগ নেই, বসাবো না। এই ঘরে দাগ রয়েছে, বসাবো। তবে সিরিয়াল ঠিক রাখবো। এখান থেকে শুরু হচ্ছে 1 2 3 4, 1 বসিয়েছি, দাগ 4 বসিয়ে 1 বসিয়েছি, 4 বসিয়েছি। সিরিয়াল ঠিক রাখবো। যেই ঘরে দাগ বসেনি সেই ঘরে সংখ্যা বসাবো না আপাতত। তারপর এই ঘরে তো বসিয়েছি, এবার এই ঘরটা খালি, এই ঘর খালি, এখানে খালি থাকবে। এই ঘরে দাগ বসেছে, এই ঘরের সিরিয়াল হচ্ছে 6, 6 বসিয়ে দিলাম। এই ঘরের নাম্বার কত, 6। এখান থেকে গুনলে কি হয় বন্ধুরা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সিরিয়াল এইভাবে ঠিক রাখবো। যেই ঘরে দাগ আছে সেই ঘরে বসাবো, যেই ঘরে দাগ নেই সেই ঘরে বসাবো না। 6 বসালাম। 6 কেন বসালাম, এই ঘরটার মধ্যে দাগ রয়েছে, তাহলে এই ঘরে 6 বসিয়ে দিলাম। এই ঘরে দাগ রয়েছে, এখানে 7 বসিয়ে দিলাম। এই ঘরে দাগ রয়েছে, 7 বসিয়ে দিলাম। এই ঘরটা খালি, মানে 8 নম্বর ঘরটা খালি, খালি থাকবে। তারপর 9 নম্বর ঘর খালি, 10 নম্বর ঘর দাগ আছে, এই যে দাগটা আছে 10 নম্বর ঘরে বসিয়ে দিলাম। 11 নম্বর ঘরে দাগ আছে, বসিয়ে দিলাম সংখ্যা। তারপর 12 নম্বর ঘর খালি, দরকার নেই। 13 নম্বরে দাগ আছে, 13 বসিয়ে দিলাম। 14 15 খালি, 14 15 খালি, এখানে সংখ্যা হবে না। 16 নম্বর ঘরে দাগ আছে, এই যে 16 নম্বর ঘর, 16 বসিয়ে দিলাম। বন্ধুরা এই সংখ্যাগুলো কিভাবে বসিয়েছি আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আমি দুটি ঘর আট করেছি এখানে, 4টি 4টি করে। তারপরে কোনাকুনি দুটি দাগ দিয়েছি। দাগ দেওয়ার পরে যেই ঘরে দাগ রয়েছে সেই ঘরে সংখ্যা বসাবো, যেই ঘরে দাগ নেই সেই ঘরে সংখ্যা এখন বসাবো না। তাহলে এই ঘরে দাগ ছিল, এই জন্য এই ঘরে 1 বসিয়েছি। এই দুটি ঘরে দাগ নেই, এই দুটি ঘর বসাইনি। এখানে দাগ রয়েছে, এখানে 4 বসিয়েছি। 4 কেন, সিরিয়াল নাম্বার 4 ঘর এটা। 1 2 3 4, 1 2 3 4, সিরিয়ালটা ঠিক রেখেছি। ঠিক এইভাবে সিরিয়াল অনুযায়ী যেই ঘরে দাগ রয়েছে সেই ঘরে বসিয়েছি, যেই ঘরে দাগ নেই সেই ঘরে সংখ্যা বসাইনি। এখন এটা তো বুঝলাম। এবার বন্ধুরা দেখি, এই ঘরটার মধ্যে কিছু খালি রয়েছে, খালি, এগুলো কিভাবে ভরবো। এই যে এখানে কয়েকটি ঘর খালি রয়েছে, কিভাবে ভরবো। এটা ভরার নিয়ম হচ্ছে, এই যে আমরা নিচ থেকে গুনে আসবো, নিচ থেকে এখান থেকে শুরু করব। 1 2 3 4, সিরিয়ালটা এইভাবে রাখবো। 1 2 3 4 5 6 7 8, এইভাবে সিরিয়ালটা রাখবো। যেই ঘরের সংখ্যা থাকবে সেই ঘরে বসাবো না, যেই ঘরের সংখ্যা নেই সেই ঘরে বসাবো। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ঘর, 1 নাম্বার ঘরে একটি সংখ্যা আছে, তো বসাবো না। 2 নাম্বার ঘর খালি, 2 বসায় দিলাম। 3 নাম্বার ঘর খালি, 3 বসায় দিলাম। 4 নাম্বার ঘর ভরা, দরকার নেই। 5 নাম্বার ঘর খালি, 5 বসায় দিলাম। 6 নাম্বার ঘর ভরা আছে, দরকার নেই। 7 নম্বর ঘর ভরা, দরকার নেই। 8 নম্বর ঘর, 8 নম্বর ঘর খালি, 8 নম্বর ঘর খালি, 8 বসিয়ে দিলাম। 9 নম্বর ঘর খালি, 9 বসিয়ে দিলাম। 10 11, দুটি ঘর ভরা আছে, দরকার নেই। 12 নম্বর ঘর খালি, 12 বসিয়ে দিলাম। 13 13, 13 নম্বর ঘর হচ্ছে ভরা, এখানে দরকার নেই। 14 খালি আছে, বসিয়ে দিলাম। 15 খালি আছে, বসিয়ে দিলাম। আশা করি বন্ধুরা এটা কেমনে বসিয়েছি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখি হয়েছে কিনা। এইভাবে যদি যোগ করি, 1
15, 14, 4 যোগ করলে হয় 34। আবার 12, 6, 7, 9 যোগ করলে হয় 34। 8, 10, 11, 5 যোগ করলে হয় 34। এইভাবে এই পাশে এইভাবে যোগ করলে 34 হবে, আবার এইভাবে যোগ করলে লম্বি ভাবে যোগ করলে 34 হবে। এই এটার হচ্ছে ম্যাজিক বর্গ হচ্ছে, ম্যাজিক সংখ্যাটি হচ্ছে 34। যে দিক থেকেই যোগ করি 34 হয়ে যায়। এটা হচ্ছে ভিন্ন কৌশলে চারাক্রমের ম্যাজিক বর্গ গঠন। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন, কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।